স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। 4 বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 18 লক্ষাধিক সেনা হতাহত। কাজের টোপ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। মার্কিন নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। আসছে 10 বছরের চুক্তি। আলোচনায় বসতে অনেকবার ফোন করেছে ইরান, দাবি ট্রাম্পের। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গত প্রায় 4 বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের 18 লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক প্রতিবেদনে উল্লেখ করেছে এ তথ্য। সিএসআইএসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে 18 লাখাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে 12 লাখই রুশ বাহিনীর। এই 12 লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন 3,25,000-এর কিছু বেশি। বাকিদের বেশিরভাগই আহত হয়েছেন। এছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা। রুশ বাহিনীর এই ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষতির শিকার হয়নি। ক্ষতি অবশ্য ইউক্রেনেরও কম হয়নি। গত 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 6 লাখেরও সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন। সিআইএসের তথ্য অনুযায়ী 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর 1 লাখ থেকে 1,40,000 সেনা নিহত হয়েছেন। সিআইএসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত প্রায় 4 বছরের যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর 18 লাখাধিক সেনা নিহত, আহত এবং নিখোঁজ হয়েছেন। যদি এ যুদ্ধ চলতে থাকে তাহলে 2026 সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা পৌঁছাবে প্রায় 20 লাখে। চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি শ্রমিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। বেসামরিক চাকরির মিথ্যা আশ্বাস দিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে তাদের ইউক্রেন যুদ্ধে নামানো হয়। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এভাবে কতজন বাংলাদেশি প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে ভুক্তভোগীরা জানান, তারা শতাধিক বাংলাদেশিকে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখেছেন। এপি জানায়, এভাবে ভারত ও নেপাল সহ আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদেরও নিয়োগ করা হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী হিসাবে চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ্মীপুরের বাসিন্দা মাকসুদুর রহমানকে এক দালাল রাশিয়ায় আঠান। কিন্তু সেখানে পৌঁছনোর কয়েক সপ্তাহের মধ্যে তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখভাগে দেখতে পান। মাকসুদ জানান, মস্কো পৌঁছনোর পর তাদের রুশ ভাষায় লেখা কিছু কাগজে সই করানো হয়। পরে জানা যায় সেগুলো ছিল সামরিক চুক্তি। এরপর তাদের সেনা ক্যাম্পে নিয়ে ড্রোন যুদ্ধ, অস্ত্র ব্যবহার ও প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি জানান, আপত্তি জানালে এক রুশ কর্মকর্তা অনুবাদ অ্যাপের মাধ্যমে বলেন, তোমাদের এজেন্টটা তোমাদের এখানে পাঠিয়েছে, আমরা তোমাদের কিনেছি। এই সময় মাকসুদের সঙ্গে আরও 2 জন বাংলাদেশি যুবক ছিলেন। তারা জানান, জোর করে তাদের যুদ্ধের সামনের সারিতে পাঠানো হতো, মালামাল বহন করানো হতো, আহতদের উদ্ধার ও লাশ সংগ্রহে বাধ্য করা হতো। যুক্তরাষ্ট্রের নির্ভরতা কমাতে চায় ইসরায়েল। আসছে 10 বছরের চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি করতে খসড়া প্রস্তুত করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি চায় আমেরিকার সামরিক সাহায্যের অর্থ কমিয়ে আনতে। এ লক্ষ্যে খুব দ্রুত তারা প্রস্তাবনা রাখবে। মঙ্গলবার 27 জানুয়ারি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো গিল পিঞ্চাস। তিনি বলেন, প্রস্তাবনাটি নিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হতে পারে। সেই আলোচনায় মূল বিষয় থাকবে নগদ অনুদানের চেয়ে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পের গুরুত্ব।
পিঞ্চাস বলেন, এই চুক্তি শুধু আর্থিক হিসাব নয়, বরং সামগ্রিক অংশীদারিত্বই বেশি গুরুত্বপূর্ণ। এখানে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোর মূল্য অর্থের সমান। বিষয়টি আরও বিস্তৃতভাবে দেখতে হবে। এই বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে পিঞ্চাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে বর্তমানে প্রতি বছর $3.3 বিলিয়ন সরাসরি আর্থিক সহায়তা পায় ইসরায়েল, যার মাধ্যমে মার্কিন অস্ত্র কেনা হয়। ইসরায়েল চাচ্ছে সেটি ধীরে ধীরে কমিয়ে আনতে। আলোচনায় বসতে অনেকবার ফোন করেছে ইরান, দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর মধ্যেই ইরান আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটিতে বিমানবাহী রণতরী বহর মোতায়েনের পাশাপাশি তিনি দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে তেহরান একাধিকবার যোগাযোগ করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সোমবার ২৭ জানুয়ারি সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান পরিস্থিতি এখনও অনিশ্চিত ও পরিবর্তনশীল। তিনি ইরানের কাছাকাছি অঞ্চলে একটি বড় মার্কিন নৌবহর পৌঁছানোর কথাও উল্লেখ করেন। ট্রাম্প আরও বলেন, ওরা চুক্তি করতে চায়, আমি সেটা জানি। তারা বহুবার ফোন করেছে, তারা কথা বলতে চায়। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান জোরদার করতে ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, নিমিৎজ শ্রেণীর এই বিমানবাহী রণতরী আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের উদ্দেশ্যে ওই অঞ্চলে প্রবেশ করেছে।